দেখে একদম বোঝার উপায় নেই যে এটা সুজি দিয়ে বানানো। এর আগে সুজির পরোটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি সুজির লুচি শেয়ার করব। যেমন সুন্দর খেতে আর নরম তুলতুলে, বাচ্চা থেকে বয়স্ক সবাই ভীষণ পছন্দ করবে। দুদিন পর্যন্ত রেখে দিলেও এটা টান টান বা শক্ত হবে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সুজির লুচি বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা লো ফ্লেমে একটু মেল্ট করে নিতে হবে। দেখুন স্প্যাচুলার সাহায্যে ফ্রাই প্যানের চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি। এরপরে দেখুন নিয়েছি সুজি। আমি এই বাটির 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা লোতে রাখবেন। লোতে এটা 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে ঘিটা সুজির সাথে খুব ভালোভাবে মিশে যায়, একদম ঝরঝরে হয়ে যায়, কোনো রকম ঘিয়ের দলাভাব না থাকে। দেখুন সুজিটা আমি 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো করে ভেজে নিয়েছি, তবে কালার একদমই চেঞ্জ করবেন না। এরপর দিয়ে দেব ওই বাটি মেপে 2 বাটি জল। আমি 1 বাটি সুজি নিয়েছি, তাই জল দেব 2 বাটি। সবসময় যে বাটি মেপে সুজি নেবেন তার ডবল জলটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ চিনি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সুজির কোনো রকম দলাভাব না থাকে। তবে হাইতে দিয়ে করবেন না, লোতে দিয়ে করলে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তাহলে লুচিটা খুব সুন্দর হবে, সফট হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখবেন মিশানোর সাথে সাথেই সুজি খুব তাড়াতাড়ি জলটাকে টেনে নেয়, তাই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে, একদম দলা পাকিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে দলা হয়ে গিয়েছে, একদম এই রকমই শুকনো শুকনো করে নেবেন, তবে খুব বেশি শুকনো করবেন না। আমি দেখিয়ে দেব কেমন পর্যন্ত আপনারা রাখবেন। দেখুন সুজিটা কত সুন্দরভাবে দলা পাকিয়ে গিয়েছে, একটা ডোতে তৈরি হয়েছে, কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি। যখনই দেখবেন কড়াইয়ের গায়ে বা ফ্রাই প্যানের গায়ে থেকে এইরকম ভাবে ছেড়ে যাচ্ছে, একদমই লেগে থাকছে না, তখনই বুঝবেন পারফেক্ট হয়েছে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর হাতে অল্প করে একটু নেবেন, নিয়ে এইভাবে একটু গোল পাকিয়ে দেখবেন, যদি হাতে আর না লেগে যায়, খুব সুন্দরভাবে গোল হয়ে যায়, তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে ডোটা। এরপরে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন এটাকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখেছি, তার মধ্যে আমি দিয়ে দেব ছোট বাটির 1 বাটি মতন ময়দা। ময়দা এখানে হাফ কাপ মতন রয়েছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, তবে গুঁড়ো দুধটা অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে টেস্ট কিন্তু বেশ ভালো লাগে। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এরপর নিয়েছি হাফ চামচ মতন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে শুকনো লঙ্কা এরকম ছোট ছোট করে কুচিয়ে ব্যবহার করবেন। আর উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচিটা। এটা স্বাদের জন্য না, এটা জাস্ট একটা দেখতে সুন্দর লাগবে তাই দেওয়া। এরপরে এটাকে খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, তবে এটা গরম অবস্থাতেই মাখবেন, একদম ঠান্ডা করবেন না। কড়া থেকে নামানোর পরে 1 থেকে 2 মিনিট মতন একটু রেখে দিতে পারেন, তারপরে একটু ঠান্ডা হলে তারপরেই মাখবেন। আর এই সুজির ডোটা কিন্তু গরম অবস্থাতেই মাখলে তবেই কিন্তু সফট হবে। আমার এখানে আর ময়দার প্রয়োজন হয়নি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে ময়দা ব্যবহার করে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেবেন। দেখুন ডোটা তৈরি করে নিয়েছি, উপর থেকে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব, ওই 2 চামচ মতন। তেল দিয়ে দিলে হাতের মধ্যে আর লেগে যায় না, খুব সুন্দর একদম সফট স্মুথ তৈরি হয়। দেখুন কত সুন্দর স্মুথ একদম সফট ডো তৈরি হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, একদম কালারফুল লাগছে। এরপর আমি ছোট ছোট লেচির আকারে তৈরি করে নেব, তবে নর্মাল যে লুচি আপনারা বানান তার থেকে একটু বড় সাইজের করবেন, কারণ এটা খুব বেশি পাতলা করে বেলা হয় না। দেখুন পরিমাণ মতন আমি লেচির আকারে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে নিয়েছি। নিয়ে দুটো হাতের চাপের সাহায্যে খুব সুন্দর করে আগে গোল করে নেবেন। দেখুন কতটা স্মুথ তৈরি হয়েছে। এই রকম ভাবে আপনারা সবকটা তৈরি করে নেবেন আগে। তবে তৈরি করবার পরে এটা কিন্তু একটা ঢেকে রেখে দেবেন কাপড় দিয়ে, তা নাহলে কিন্তু উপর থেকে একটু ড্রাই হয়ে যাবে। তারপরে বেলবার পরে কিন্তু ভাজবার সময় ফেটে যাবে, তাই এটা একটা ঢাকা দিয়ে রাখলে তাহলে আর ভাজবার সময় আর ফেটে যায় না লুচিগুলো। দেখুন সমস্ত লেচি আমি তৈরি করে রেখেছি, এটা একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেব। তারপর একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দেব। বেলবার সময় অল্প করে একটু ময়দা নিতে পারেন, কিংবা সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। আমি অল্প করে একটু ময়দা নিয়েছি, তারপর একটা লেচি নিয়েছি। লেচিটাকে হাত দিয়ে একটু দুটো সাইড এইভাবে একটু স্প্রেড করে দিয়েছি, তারপরে আলতো হাতে এটাকে বেলবেন, খুব বেশি চেপে করবেন না, কারণ এটা ভীষণই সফট। আর খুব বেশি পাতলা করে বেলবেন না। দেখুন আমি একটু মোটা সাইজ করে করছি, তবে খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক মিডিয়াম করে করবেন। দেখুন আমি বেলেছি, ঠিক এই রকমই করবেন।
আরও একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প করে একটু ময়দা নিয়েছি, তারপর একটা লেচি নিয়েছি। এরপর বেলন বাড়ির সাহায্যে হালকা করে একটু বেলে নেব, তবে খুব বেশি চাপ দিয়ে করবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। দেখুন আমার বেলা হয়ে গিয়েছে। এইরকমই আপনারা একটু মিডিয়াম সাইজ করে করবেন। সমস্ত লুচি আপনারা একসঙ্গে বেলে নিয়ে রেখে দিতে পারেন, তবে একটা কাপড় ঢেকে রেখে দেবেন। তারপর দেখুন লুচিগুলো ভাজবার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়েছি। তেলটা অবশ্যই আপনারা নিজেদের প্রয়োজন মতো নেবেন, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেল হাই ফ্লেমে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে একটা লুচি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে লুচিটাকে একটু হালকা করে চাপ দেবেন, এরকম স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে। দেখবেন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। তারপর উল্টো সাইডটাকেও একই রকম ভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন প্রত্যেকটা লুচি ফুলবে, একটাও লুচি ফুলবে না এমন হবেই না। প্রত্যেকটা লুচি খুব সুন্দর করে একদম ফুলকো লুচি তৈরি হবে। আর সুজির লুচিগুলো এতটাই নরম যে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর দেখুন একটা লুচি আমার ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আরো একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দেব, আর একটু মাঝখানটা একটু চাপ দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। প্রত্যেকটা লুচি ফোলার জন্য আপনারা প্রত্যেকটা টিপস ফলো করবেন। অনেক সময় দেখবেন ময়দার লুচি ভাজতে গেলে সব লুচিগুলো ফোলে না, কয়েকটা লুচি ফোলে, তবে এই সুজির লুচি প্রত্যেকটাই আপনাদের ফুলবে। দেখুন আরো একটা লুচি আমার ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এটাকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা ভেজে নেবেন। দেখুন সমস্ত লুচি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, সব কটা লুচি কিন্তু ফুলেছে। তবে এই লুচিগুলো খুব বেশি সময় ধরে ফোলা থাকে না, কারণ ভীষণই সফট হয়। তোলার কিছুক্ষণ পরেই দেখবেন এই লুচিগুলো একটু নিচু হয়ে যায়। আর ময়দার লুচিগুলো হলে অনেকটা সময় ধরে ফুলে থাকে। দেখুন কতটা সফট হয়েছে, হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজেই মোড়া যাচ্ছে, কত সহজেই ভাঁজ করা যাচ্ছে। এতটাই সফট হয়েছে, বাচ্চা থেকে বয়স্ক বড় সবাই ভীষণ পছন্দ করবে। তবে যে কোনো তরকারি দিয়ে আপনারা খেতে পারেন, তবে খেয়ে একদমই বুঝতে পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি। সাধারণত আমরা ময়দার লুচি করলে একটু টান টান হয় বা একটু শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। এটা কোনো রকম ভাবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে না, টান টানও হবে না, ভীষণই সফট। আর দেখুন কত সহজেই কেটে যাচ্ছে। এতটাই সহজ যে কোনো রকম প্রেসার লাগছে না কাটতে গেলে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এতটাই সফট লুচি হয়েছে। প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন আর এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে, বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে এই লুচিটা খেতে। চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দেওয়ার জন্য কত সুন্দর কালারফুল দেখতে লাগছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।